আসসালামু আলাইকুম ইয়া হেলাল কবর। এই যে কবরটা দেখতেছেন না, কবরগুলো আপনারা দেখতেছেন, এই কবরে যারা যারাই চলে গেছে তারাই সেটা বুঝতেছে, যদি দুনিয়াতে ভালো কাজ করছে তাহলে তো ভালোই, আর দুনিয়াতে যদি খারাপ কাজ করছে তাহলে তাদের জন্য খুবই কঠিন আযাব অপেক্ষা করতেছে। আল্লাহ, আমি আল্লাহর কাছে আরাধনা করতেছি, মোনাজাত করতেছি, প্রার্থনা করতেছি, আল্লাহ এই যে কবরবাসীগুলো যারা যারা এখানে শুয়ে আছেন তাদেরকে আপনি মাফ করে দিন, তাদেরকে আপনি জান্নাতুল ফিরদৌসে কবুল করে নিন। আল্লাহ, এই সমস্ত মানুষ তো চলেই গেছে, নয় একটু ভুল করেছে, তাদের পক্ষ থেকে আমি মাপ চাচ্ছি। মাওলা কারীম, দেখেন একটা জিনিস ভাবেন আপনারা, এই যে দুনিয়াতে এত বড় বড় বিল্ডিং তৈরি করেছি, এত বড় বড় সম্পদ করে করে পাহাড় সমতুল্য করে ফেলছি, অথচ সেই সম্পদ আমরা কেউ ভোগ করতে পারি নাই। দেখেন এই যে শুয়ে আছে, ব্যাংকে কিন্তু অনেক টাকা ছিল, অনেক সম্পদ ছিল, অনেক জমি জায়গা করেছে, 10 তলা 20 তলা বিল্ডিং করে রাখছে, অথচ সেই বিল্ডিংয়ে আজকে থাকার জায়গা নাই। আজকে কিন্তু তাদের সন্তানরা সেখানে রাখে নাই, এক কবরস্থানে রাখছে, নির্জুম একটা জায়গা রাখছে, যেখানে কেউ আসেও না। বছরে বলেন অথবা সপ্তাহে বলেন, শুক্রবারের দিন বলেন, কেউ কিন্তু আসে না। কোনো ছেলেমেয়েরা যদি কোনো এক সময় মায়া লাগতো তাহলে আসতেছে, আসার পর কি করতেছে, কিছুটা হলেও কেউ মোনাজাত করতেছে, কেউ একটু দেখে শুনে আসতেছে, বাবা মায়ের জন্য একটু দোয়া করতেছে, আবার কেউ কেউ কিন্তু আসেই না। কি একটা দেখেন পরিস্থিতি। তাহলে এই সম্পদ আমরা কার জন্য করব? এই সম্পদগুলো আমরা কার জন্য করে রাখবো? দেখেন, যেই সন্তানের জন্য আমরা এত সম্পদ করব, এত সম্পদ গোছায় রাখবো, সেই সন্তানই কিন্তু আমাদেরকে খোঁজখবর রাখতেছে না। এই যে ফেলায় রাখে চলে গেছে কবরস্থানে, দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কবরস্থানে থেকে ফেলে তুই চলে গেছে। একবারে কিছু কিছু দেখেন অন্যায় করার কারণে কিছু কিছু জায়গায় মনে করেন যে ইয়াই নাই, আপনার মাটিই নাই, দেখছেন? তাহলে এই সম্পদগুলো করবো কার জন্য? দেখেন, যেই সন্তানের জন্য এত কিছু সম্পদ করব, সেই সন্তান কিন্তু আমার দিকে লক্ষ্য রাখতেছে না, আমার দিকে দেখতেছে না। জানি না নামাজ কালাম পড়ে কিনা, অনেকেই জানি না। যদি নামাজ কালাম পড়ে তাহলে তো ভালো, তাহলে আল্লাহর হস্তে নামাজের শেষে হলেও কিছু তসবিহ পাঠ করে তাদের বাবা মার জন্য, তাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে, আত্মীয় স্বজনের জন্য দোয়া করে আল্লাহর কাছে মাপ চাবে, আল্লাহ যেন ওদেরকে ক্ষমা করে দেন। দেখেন, আমি এই ভিডিওটা করার কারণ কি, কিছুটা অহংকার মুক্ত থাকতে চাই সবাই যেন আমরা কিছুটা অহংকার মুক্ত থাকি। এই দুনিয়ার মোহে পড়ে কেউ কখনো যেন মানে সম্পদের দিকে তাকিয়ে, অর্থাৎ বোনদের ওয়ারিশ ঠিকমতো করে বুঝাই দিচ্ছি না, অথবা মনে করেন টাকা পাচ্ছে সেই টাকাটা দিচ্ছি না। আজকে এই কবরগুলোর দিকে তাকায় দেখেন, এই জায়গাটাতে কিন্তু আমাদের প্রত্যেকেরই আসতে হবে, প্রত্যেকেরই যাইতে হবে। কিন্তু আপনি যে ওই যে টাকা দিচ্ছেন, টাকা ধার করছেন, এত ঋণ করে রাখছেন, আপনি তাদের হক বুঝাই দেন নাই, সেটা কিন্তু এইখানে আসে মাপ নাই, এখানে কিন্তু আপনারা ক্ষমা পাবেন না। এইখানে কিন্তু প্রত্যেকটা মানুষের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা কিন্তু প্রত্যেকটা মানুষকে মানে বিচার করার জন্য দুই দিকে দুইটা ফেরেশতা দিয়ে রাখছে। আপনি কি করতেছেন, কোথায় যাচ্ছেন, কি আলোচনা করতেছেন, কার সম্পদ মেরে খাচ্ছেন, কার হক দিচ্ছেন না, সেগুলো কিন্তু প্রত্যেকটাই আপনাকে ধরবে। বুঝতে পারছেন? ধরবেন। অতএব আজকের এই ভিডিও থেকে শিক্ষা নেন, যেন বোনদের ওয়ারিশ, ভাইদের হক, বোনদের হক প্রত্যেকটা যদি পার্ট বাই পার্ট সবগুলো যদি বুঝাই দিতে পারেন, এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। বুঝতে পারছেন? আশা করি আমার কথাগুলো প্রত্যেকেই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।